নমস্কার বন্ধুরা, আমাদের রোজের জীবনে একঘেয়ে মাছের ঝোল, মাছের তরকারি খেয়ে বড্ড অরুচি হয়ে গেছে। তাই আজকে ভাবলাম একটু আলাদা রকম রান্না করব। তাই আজকের রেসিপি হচ্ছে ফিশ মশলা। চলো এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আমি ফিশ মশলা করার জন্য পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে নেবো এক এক করে। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে মাছটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে কিছুটা নুন দিয়ে দেবো। তেলে নুন দিয়ে দিলে তাহলে মাছগুলো আটকায় না। নুন দিয়ে একটু নেড়ে এক এক করে মাছ ছেড়ে ভেজে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে ওই একই তেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো আর একটু কালো জিরে। এবারে একটা বড় পেঁয়াজকে কুচিয়ে রেখে, ফাইন করে কুচিয়ে রেখে সেটা দিয়ে দেবো। তেলে পেঁয়াজগুলো দিয়ে তার মধ্যে একটু করে চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে চিনির জন্যে তেলে ক্যারামেল হয়ে তরকারির কালারটা খুব ভালো আসে। পেঁয়াজের কালারটা গোল্ডেন হয়ে গেছে, এবারে 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। ছোট চামচ 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন, স্বাদ মতো নুন। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে একটা বড় টমেটো আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। এবারে সেটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে মশলা করার যে জলটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখাই হবে, গা মাখা হবে। গ্রেভিটা যতখানি লাগবে ততখানি জলের পরিমাণটা দিতে হবে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই রান্নাটা পুরোপুরি ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি, কিন্তু খেতে একটু আলাদাই হবে। একঘেয়েমি আমাদের মাছের ঝোল, মাছের ঝাল খেয়ে আমরা খুব বোর হয়ে গেছি। ওই জন্য ভাবলাম একটু আলাদা স্বাদের রান্নাটা করা যাক। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রান্না করে খাবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।
আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। মাছটা একটু ফুটে যাক, ফোটা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ফুটে গেছে আর দেখতেই পাচ্ছ ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আগে থেকে একটু সর্ষে বেটে রেখেছিলাম, কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে বেটে রেখেছিলাম, সেইটা আমি 1 চামচ দিয়ে দেবো। তো সেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মাছগুলো আস্তে আস্তে করে উল্টে পাল্টে দিয়ে সর্ষেটা ভালো করে মিশিয়ে দিতে হবে। সাধারণত এই মাছটা একটু নরম জাতের মাছ, সাবধানে একটু করতে হবে। দিয়ে সর্ষেটা ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিতে হবে। ফুটে গেছে, এবারে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এই দেখো ফাইনালি আমার ফিশ মশলা রেডি। তোমরাও এটা করে খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে।